তখন দেখবে আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করে, আর মানুষ হিসাব দিতে পারে না। তখন যারা গুনাহগার তারা নেকির জন্য ছোটাছুটি করতে থাকবে। কেউ ভাইয়ের কাছে যাবে, কেউ বোনের কাছে যাবে, কেউ মেয়ের কাছে যাবে, কেউ তার আপন স্ত্রীর কাছে যাবে, কেউ তার স্বামীর কাছে যাবে। স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও প্রাণের স্ত্রী, দুনিয়াতে আমি স্বামী হিসেবে কেমন ছিলাম? তখন ওই প্রাণের স্ত্রী বলবে, দুনিয়াতে আপনি স্বামী হিসাবে ভালো ছিলেন, আমাকে আদর করতেন, আমার জন্য সব কিছু করেছেন। স্বামী স্ত্রীর মুখ থেকে এই কথা শোনার পর স্বামী অত্যন্ত খুশি হয়ে যাবে। এরপর স্বামী বলবে, ও প্রাণের স্ত্রী, যেহেতু দুনিয়াতে আমি তোমার ভালো স্বামী ছিলাম, আজকের এই কঠিন দিনে দুনিয়ার এই সব কিছুর বদলা আমি তোমার কাছে চাই না। আমি তোমার কাছে শুধুমাত্র এই কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে আমি তোমার কাছে একটা নেকি চাই। হতে পারে এই একটা নেকির বিনিময়ে আমি যেই ভয়াবহ অবস্থা দেখতেছি, এই ভয়াবহ অবস্থা থেকে আমি পরিত্রাণ পেতে পারি। স্বামী এই কথার বদলে স্ত্রী কি বলবে? স্ত্রী বলবে, প্রাণের স্বামী, দুনিয়াতে সব কিছু করেছে আমি মানি, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো তাও আমি মানি। আমার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। কিন্তু প্রাণের স্বামী সব কিছু স্বীকার করে, কিন্তু এই কঠিন মুহূর্তে তোমাকে আমি একটা নেকি দিতে পারবো না। স্ত্রী সেদিন অস্বীকার করবে। স্ত্রী বলবে, তুমি যেই আগুনের ভয় করতেছো, এই বিপদের ভয় করতেছো, আমিও একই বিপদের ভয় করতেছি, এই কারণে তোমাকে নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। কিতাবের মধ্যে আছে, এরপর বাবা তার ছেলের কাছে যাবে, ও ছেলে, দুনিয়াতে বাবা হিসাবে আমি কেমন ছিলাম? ছেলে বলবে, বাবা হিসাবে আপনি অত্যন্ত ভালো ছিলেন, আমার জন্য কষ্ট করেছেন, আমাকে খাওয়াইছেন, সব কিছু করেছেন। বাবা সন্তানের মুখ থেকে এই কথা শোনার পর বাবাও খুশি হয়ে যাবে। বাবা তখন বলবে, ও সন্তান, দুনিয়ার ওই সব কিছুর বদলা আমি চাই না। আমি তোমার কাছে এই কঠিন মুহূর্তে তোমার অনেকগুলো নেকির মধ্যে তুমি শুধুমাত্র আমাকে একটা নেকি দাও। হতে পারে এই এক নেকির বিনিময়ে আমি এই কঠিন বিপদ থেকে উদ্ধার হতে পারবো। বাবার মুখে এই কথা শুনে ছেলে বাবাকে নেকি দিতে অস্বীকার করবে। ছেলে বলবে, দুনিয়াতে সব কিছু করেছে আমি স্বীকার করি, আমাকে কষ্ট করে খাওয়াইছেন তাও স্বীকার করি, রোদে পুরো পুরো উপার্জন করেছেন আমার মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু এই কঠিন মুহূর্তে নেকি দেওয়া সম্ভব হবে না। তখন বাবা হতাশ হয়ে যাবে। মানুষ যখন কারো কাছে গিয়ে যখন নেকি পাবে না, কোনো কিছুই পাবে না, তখন হতাশ হয়ে মানুষ নবীদের কাছে ছুটতে শুরু করবে। সমস্ত নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, সব নবী ইয়া নাফসি বলতে থাকবে। সর্বশেষ মূসা আলাইহিস সালাম বলবে, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র আজকের এই দিনে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এত কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষদের দিকে তাকিয়ে তুমি কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে তুমি হেসে দিবে।
ওই তিন শ্রেণী কারা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। ওই তিন শ্রেণী, এক নম্বর শ্রেণী হচ্ছে যে ব্যক্তি রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা সামান্য সময় ঘুমানোর পর যে ব্যক্তি শেষ রাত্রে যায় নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহকে ডাকে এবং কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাহাজ্জুদ গুজার ওই মানুষটার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হেসে দিবেন। দুই নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যখন মসজিদের মধ্যে আযান দেয়, মুয়াজ্জিন আযানের সময় ওই ব্যক্তির কানে যখন আযানের শব্দ চলে যায়, ওই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পর ওই ব্যক্তি আর ঘরের মধ্যে বসে থাকে না, ওই ব্যক্তি আর ঘুমিয়ে থাকে না, ওই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে পা পা করে করে ওই ব্যক্তি মসজিদে চলে আসে এবং মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেসে দিবেন। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই শহীদ ব্যক্তির দিকে তাকিয়ে তিনি হেসে দিবেন, আল্লাহু আকবার। এই তিন শ্রেণীর লোকদের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হেসে দিবেন।